সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত রোববার প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। আদালত এই মামলায় গ্রেফতার হওয়া 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে নানক, তাপস সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 29 জানুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের মধ্যে আরো রয়েছেন ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লবী কুমার সরকার সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের উস্কানির প্রচারণা এবং প্রত্যক্ষ পরোক্ষ উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফায়াজ সহ 9 জন শহীদ হন, যার পর্যাপ্ত তথ্য প্রমাণ ভিডিও সহ আমাদের হাতে রয়েছে। একই সঙ্গে এই মামলার 50 জন সাক্ষী রয়েছেন। আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট।